শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। মনের বুকে মেঘলা সারা জীবন থাকবে কিনা সেটা জানি না, আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। কিন্তু তুই চলে এসেছিস, তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। না 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 না। এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। তুই এই তোর ছেলেকে দেখা মতো প্রেমে পড়ে যাবি। তোমার কি তাই মনে হয়? আমার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো। শ্রাবণ, আয় শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। কে শ্বশুর মশাই? মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2 আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখে সে না ওর প্রেমে পড়েছে। তাই আমি চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলে আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। আঙ্কেল আমি তাহলে এখন নিচে যাই। আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। তাকে বাইক চালাচ্ছিলাম। খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব রে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাত তুললেন। হ্যাঁ বেশ করছি হাত তুলছি। হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম একটা সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? ছেলের উপর ক্রাশ দেখে উল্টো রাগ রেখে চলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং। তুই এত হ্যান্ডসাম, তারপর তোর উপর কোনো ক্রাশ খেলো না, পুতু করলো না। ভেবে দেখ, দেখবি আমার এই কথাটা একদম ঠিকই কাজে লেগে গেছে। আমার সাথে কি অন্য করলে কি আমি ছেড়ে দিব না? আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিকে শিকদারের ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কাবুলের মেয়ে আছে। বাবা তুমি লুকিয়ে লুকিয়ে আর কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি। আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ। আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিলাম। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না তাহলে থাপ্পড় মেয়ে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কথা। একটা বেয়াদব তুই আমার বেয়াদব বলো? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করবো। 100 বার করবো মানে? হ্যাঁ তোমার বেয়াদব মেয়ে কি কথা। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাস। আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখলাম। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন তুমি? এ পার্কে ওদের দুজনের প্রথম দেখা, তো তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কি রে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকলো না ভাইজান। কারা? হ্যাঁ ও
আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবে না? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। দুটা মেয়ে এরকম মাতাল উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছিল। ওর আপনি ও থেকে দূরে থাকেন। শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। না বলেন দুর্যোগ বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। আমরা আগামীকাল সিলেট যাচ্ছি। আমাদের সব স্কুল বন্ধুরা মিলে একদম রিইউনিয়ন সেলিব্রেশন করব। সেটা সিলেটে প্রোগ্রাম শেষ করে আবার সারা দেশব্যাপী ঘুরবো। 7 দিন হবে আমাদের অনুষ্ঠান। তো এই 7 দিন আমরা খুব মজা করব। আমি একটা কথা বলি, যে 7 দিন আমি থাকবো না, এই 7 দিন কিন্তু আমার মেয়েটা আপনার দায়িত্বে থাকলো, আপনি দেখে রাখবেন। আমি ঠিকই ওর দিকে খেয়াল করি। যা তো উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। তুমি যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? মেয়েটা একা একা থাকে। তো কোনো কথাই বলতে চাই না। আমার অনেক ক্ষুধা লাগছে মা, তুমি আমাকে খেতে দাও। ঠিক আছে, যাচ্ছি। আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করেছেন তো? এ প্রতিশোধ নিয়ে নিন। আপনি আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। ও কি তোকে সরি বলেছে? মা, তুমি কি করে জানলো ও আমাকে সরি বলার জন্য রেখেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি করি, তাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। শোনোদিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসবেন। পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? তোমার ওই মেয়েকেই পছন্দ করতে হলো? কেন? মেয়েটা সুন্দর না? দেখতে সুন্দর, ভালো, একটু চঞ্চল, কিন্তু জানিস চঞ্চল মেয়েরা কিন্তু খুব ভালো। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। শিওর। তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। যাক, প্রপোজাল যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ নেই। তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে গেল। কি খবর, কেমন আছো? ভালো আছে। আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম। বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং হয়ে গেছিল। আমার মেয়েটা কি উপরে আছে না? তাদেরকে একটা দারুণ সারপ্রাইজ। সারপ্রাইজ? মেঘলা, বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হ্যাঁ? মা বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে, তাই তোমরা আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। চেয়েছিল মানে? ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে। আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি।